আজকে নির্বাচন কমিশন সচিবালয় কিন্তু 10টার দিকে চূড়ান্ত কিন্তু আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে না। এখনও কিন্তু আপনার খসড়া মানে প্রাথমিক যে বেসরকারি ফলাফল সেটা কিন্তু ঘোষণা করা হচ্ছে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখনও কিন্তু সে ফলাফল ঘোষণা হচ্ছে। কোন কোন কেন্দ্র থেকে কয়টা আসনে কে কতটি ভোট পেয়েছে, কে এগিয়ে আছে এইভাবে কিন্তু যাচ্ছে। এখনও কিন্তু চূড়ান্ত ফলাফল একটিও কিন্তু নির্বাচন কমিশন থেকে পাওয়া যায়নি। এবং এটা পেতে কিন্তু আরও অনেক সময় অপেক্ষা করতে হবে। তবে বেসরকারিভাবে আমরা বিভিন্ন সূত্র থেকে আমাদের যে জেলা প্রতিনিধি আছে বা বিভিন্নভাবে আমরা যেই তথ্যপত্র পেয়েছি এখন পর্যন্ত আমার হাতে যা পেয়েছি তার মধ্যে আমি বলতে পারি যে ১৫৯টি আসনের বেসরকারি ফলাফল আমি জানতে পেরেছি। তার মধ্যে ১২০টি আসন পেয়েছে বিএনপি। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। ৩৮টি আসন পেয়েছে জামাত জোট। বিএনপির ১২০টির মধ্যেও কিন্তু আবার তাদের জোটের প্রার্থী আছে, আর স্বতন্ত্র প্রার্থী হচ্ছে একজন। এই স্বতন্ত্রটাকে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানা। রুমিন ফারহানা কিন্তু স্বতন্ত্র হাঁস প্রতীকে কিন্তু তিনি নির্বাচন করেছিলেন এবং সেখানে যে বিএনপির জোটের প্রার্থী ছিলেন তাকে পরাজিত করে তিনি নির্বাচিত হয়েছেন। আর বিএনপি জোটের আরেক প্রার্থী হচ্ছে জুনায়েদ সাকি, যিনি ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর থেকে তিনি নির্বাচিত হয়েছেন মাথাল প্রতীকে। আমরা দেখেছি ঢাকা আসনে কিন্তু নাহিদ ইসলাম তিনি বাড্ডা মেরুল ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তারপর মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে নির্বাচিত হয়েছেন। সেদিকে আপনার হাবিবুর রশিদ হাবিব তিনিও কিন্তু নির্বাচিত হয়েছেন। তারেক রহমান নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফল কিন্তু এগুলি কোনো গ্যাজেট প্রকাশ পরেই কিন্তু আসলে ফাইনাল রেজাল্ট ফলাফলটা হবে। আজকে তো 299 আসনের নির্বাচন হয়েছে। তবে এখানে আমরা দেখেছি আজকে ফলাফল ঘোষণার সময় বিএনপি, জামাত এবং এনসিপির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখনও তারা বসে ফলাফল শুনছেন। এবং এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সংগঠক বা মুখ্য সংগঠক যিনি আপনার সাবেক আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তিনি অনেক সাংবাদিকের সাথে কথা বলেছেন এবং তিনি কিছু অভিযোগ করেছেন যে নির্বাচনে কিন্তু তার ভাষায় তার অভিযোগ যে বিএনপি নির্বাচনে কোনো রিগিং করতে পারেনি, অর্থাৎ নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। নির্বাচন সঠিকভাবে হয়েছে, ভোটও সঠিকভাবে হয়েছে, কিন্তু এখন নির্বাচনী ফলাফলে বিএনপি প্রেশার ক্রিয়েট করে প্রশাসনকে ব্যবহার করে ৭-৮টি আসনে যেভাবেই হোক বিএনপিকে জয়লাভ করতে হবে সেই কথাগুলি তিনি বলছেন। তার মধ্যে সার্জিস আলমের কথা বলেছেন যে পঞ্চগড়ে ১ আসনে যেখানে ব্যারিস্টার নৌশাদ জামির তিনি পাশ করেছেন, তার বাবা ছিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, সেই আসনে কিন্তু সার্জিস আলম বেসরকারিভাবে পরাজিত হয়েছেন। কিন্তু এটা তারা মেনে নিতে পারছেন না এবং তারা বলছেন এখনও অনেক আসনে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করতে বিএনপির পক্ষে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন এবং ভোট গণনা অনেক জায়গায় আটকিয়ে রেখে নির্বাচন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, এটা তার অভিযোগ। কিন্তু বিএনপির পক্ষ যারা এখানে আছেন তারা কিন্তু কোনো অভিযোগ করছেন না। তারা কিন্তু বলছেন যে আমরা অপেক্ষায় আছি, সঠিক সিদ্ধান্ত আসুক। তারা সবাই চাচ্ছেন যে যেভাবে নির্বাচনটা সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে এবং মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিয়েছে, এখন ভোট গণনা শেষে যারা এই জয়লাভ করবে তারা এই সরকার গঠন করবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা সব কিছুই মেনে নেবেন এবং তারাও কিন্তু নির্বাচনের ভোট কারচুপি হোক, ভোটের গণনা কারচুপি হোক বা গণনাতে রেগিং হোক, সেটা কিন্তু তারাও চাচ্ছেন না। তারাও চাচ্ছেন যে প্রার্থীকে মানুষ জনগণ ভোট দিয়ে জয়লাভ করেছে বা জয়ের পথে যাচ্ছে তারা সেভাবেই আসুক, আগামী যেই হোক তারা সেভাবেই মেনে নেবেন এই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন এবং তারাও শান্ত আছেন। কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোনো ধরনের মানে অন্যভাবে বিজয়ী করার চিন্তা ভাবনা করা হয় সেক্ষেত্রে কিন্তু তারাও শক্ত অবস্থানে যাবে, তারাও হয়তো পরবর্তীতে কি করবে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তো এখন পর্যন্ত এইভাবে কিন্তু ফলাফল ঘোষণা চলছে নির্বাচন কমিশন সচিবালয়ে।